অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন একজন তরুণ গল্পকার, যার গল্প এরই মধ্যে ব্যাপক সমালোচিত হয়েছে। তার প্রথম উপন্যাস এবার বইমেলায় আসছে এবং তার যেই আলোচিত গল্পের বইটি অতীত একটি ভিনদেশ, সেটির তৃতীয় সংস্করণ মেলায় এসেছে। স্বাগত মোজাফফর আহমেদ বই প্রহরে। মোজাফফর, এবার আমি তো একভাবে বলেই দিলাম, কিন্তু আপনার মুখে একবার শুনতে চাই কি কি বই আসলে এবার মেলায় মোজাফফর আহমেদের প্রতিনিধিত্ব করছে। আচ্ছা, এবার ওই নতুন বই বলতে আমার দুটো বই আসলে। একটি হলো এই দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য। এটা আমি কয়েক বছর ধরে ডায়াসপোরা সাহিত্য নিয়ে বলা যায় যে আমি একটু পাঠ করছিলাম, মানে বিশেষ করে ফিকশন, কথা সাহিত্যের ক্ষেত্রে ফিকশন পড়তে পড়তে আমার তখন মনে হলো যে এই বিষয়টা এখন আমরা জানি যে আন্তর্জাতিক পরিসরে খুব আলোচিত বিষয় একাডেমিক পর্যায়ে, কিন্তু আমাদের দেশে আমি দেখলাম যে ডায়াসপোরা নিয়ে বাংলায় কোনো বই নাই, মানে ইনফ্যাক্ট ইংরেজিতেও নাই। তখন আমার প্রশ্ন জাগলো যে একটা বই করাই যায় যদি কারো আগ্রহ থাকে। মানে ডায়াসপোরা তো আসলে দুই দিকের ফোড়া, এই জিনিস নিয়ে আপনি আগ্রহী হলেন কেন? আচ্ছা, এটা আগ্রহ হলাম আমার মূলত আমার ফিকশন নিয়েই কাজ। আমি যখন এই উপন্যাসের ক্ষেত্রে যখন পড়াশোনা শুরু করলাম, তখন আমি বিশ্বে দেখলাম যে এখনকার এই কনটেক্সটে, গ্লোবাল কনটেক্সটে আপনি একেবারেই গতবার নোবেলই পেলেন, গতবার আগের বার ইস্যুগুলোর কথা যদি বলি, সব দেখি যে একটা ডায়াসপোরিক কনটেক্সটের রাইটার। ইন্ডিয়ান প্রচুর আছে, চায়না আছে। তো আমার এদেরকে ফিকশন পড়তে গিয়ে দেখলাম যে এদের আলাদা একটা ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে উপন্যাসে, মানে তারা ভীষণভাবেই তো এদের যে ক্যারেক্টার দাঁড়িয়েছে, তখন আমি ইস্যুগুলোর একটা প্রশ্ন আমাকে খুব মানে উত্তরে খুব আঘাত করলো, নাড়া দিল আমাকে। ইস্যুগুলো বলছেন যে আমরা যারা নতুন বিশ্বের রাইটার, তাদের স্বজাতি বা স্বভূমি বলে তো এই অর্থে কিছু নাই, কারণ এক অর্থে ভাসমান। তারা বলছেন যে আমাদের দায়টা আসলে কোথায়। এক হলো আমার নিজস্ব রাষ্ট্র নাই, যে রাষ্ট্রের প্রতি আমার দায় থাকতে হবে। আমি যে দেশে বাসিন্দা, সেই দেশের বাসিন্দা হয়ে মানে সেই দেশের যে জাতীয় ইস্যুগুলো, সেই ইস্যুগুলোতে আমার কথা বলা সবসময় প্রয়োজন নাই, কারণ ওরা অনেক সময় চায় না নেটিভরা যে আমি কথা বলি। এই জিনিসটা আমার কাছে মনে হলো, তাহলে এরা লেখে কী নিয়ে? তখন উনি বললেন যে আমরা লিখি একটা নতুন বিশ্ব নিয়ে, সেই বিশ্বটার কোনো এই বর্ডারলেস একটা পৃথিবী। তখন আমার আগ্রহ জাগলো যে এদের ফিকশনগুলো পড়ি। আমি ঝুম্পা লাহিড়ী বলেন, তার আগে ওল্ড স্কুল অফ ডায়াসপোরা যদি বলি, নাইপল থেকে শুরু করে ভিএস নাইপল, রুশদি, এভাবে আমি মোটামুটিভাবে রোহিন্টন মিস্ত্রি আছেন, প্রচুর রাইটার আছেন। ইন্টারন্যাশনালি বলা হয়েছে এরাই আসলে রাজত্ব করছে। পড়তে পড়তে আমার মনে হলো যে এদের একটু অন্যভাবে স্টাডি করা যায়। তখন আমার এই ডায়াসপোরা, এটা তো আসলে একটা টার্ম, ডায়াসপোরা যারা ডিসপারশন, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিশ্বে, তখন আমার একটু আগ্রহ জাগলো। এই আগ্রহ থেকে বলা যায় একটু একাডেমিক, আমি যেহেতু ফিকশন রাইটার, একটু এই বলা যায় যে ক্যাজুয়াল অ্যাপ্রোচে আমি এই বইটি তৈরি। চমৎকার। মুজাফফর, আপনার গত কয়েক বছরের লেখালেখির একটা তালিকা আপনি ফেসবুকে দিয়েছিলেন, সেটা দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই আপ্লুত হয়েছি যে মুজাফফর প্রচুর লিখছে এবং দীর্ঘ প্রস্তুতির পর এবার আপনার প্রথম উপন্যাস আসছে। তিমির যাত্রা কি নিয়ে, আসলে কেন এই উপন্যাস পাঠক পড়বে? ব্যাপারটা বলি আসলে, যে আমি কিন্তু আসলে লিখতে চাইছি ফিকশন মানে শর্ট বা লং এর ব্যাপার না, আমার ছোট গল্পই লিখি মূলত। কিন্তু দীর্ঘদিন থেকে একটা প্রস্তুতি নিচ্ছিলাম যে একটা ন্যারেটিভ বলবো, আখ্যান বলবো, কিন্তু কিছুতেই সেটা বলার যে ভাষা বা আমি যে কাঠামোই বলতে চাই সেটা পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে আমি বারবার লিখেছি, বারবার ছিঁড়েছি। এটা করতে করতে একটা সময় আমি বেশ হতাশই হয়ে পড়লাম যে বোধহয় উপন্যাস আমার দ্বারা হবে না। কিন্তু লাস্ট 2-3 বছর আগে আমি এই উপন্যাসটা মোটামুটিভাবে দাঁড় করাতে পারি। তারপর আমি অনেকবার এডিট করেছি। এই উপন্যাসটার বিষয়ে যদি আপনাকে বলি যে একটু মানে ঠিক মোটা দাগে বলা মুশকিল, কারণ এই উপন্যাসটার মধ্যে যদি একটু বলি যে স্পর্শকাতর বিষয়, এই অর্থে বলি তথাকথিত আর কি, যে ধর্মীয় কিছু বিষয় আছে আমাদের সমাজের, এবং একই সাথে সেক্সুয়াল বিষয় আছে, একই সাথে পলিটিক্যাল বিষয় আছে। মানে ধর্ম, যৌনতা এবং রাজনীতি, তিনটাই তো আমাদের মানে মানব জীবনের বড় অংশ। একজন ঔপন্যাসিক এগুলো নিয়ে ডিল করবে না কেন? তো এগুলো ডিল করার মধ্যে একটা ব্যাপার আছে, ধরেন মোটা দাগে একটা সরল রৈখিক ব্যাপার আছে। আমার উপন্যাসে যে মূল চরিত্র, আমি পুরোটা বলতে চাই না, কারণ উপন্যাসের একটু বলা যায় ডিটেকটিভের মতো অনেক কিছু আস্তে আস্তে ছাড়তে যায় আর কি। কিন্তু এখন বলে দিলে সেটা পাঠকের একটু পরে বুঝে ফেলবে আগে থেকে। আমি শুধু বলতে চাই যে আমার উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার সে একজন গে, কিন্তু সে যে গে এটা ঠিক ব্যাখ্যাত না, মানে সে নিজেও পরিষ্কার না যে আমি গে। ফলে সে কী করে, নিজেকে প্রতি মুহূর্তে নারী সঙ্গের মুখোমুখি হয়ে চেষ্টা করে নিজেকে জানার, যৌন আইডেন্টিটি যেটা বলি। উপন্যাসটা পড়তে গেলে আমার মনে হয় পাঠকের খুব বেশি কষ্ট হবে না। তো ওই স্ট্রিপ অফ কনসিয়াসনেসের মধ্যে ওই লেখক আসলে তার আইডেন্টিটিটা জানতে চায়। লেখক বাইরে থাকেন, এই যে ডায়াসপোরা কনটেক্সট বললাম, লেখক বাইরে থেকে দেশে আসছেন এমন একটা সময় যখন অভিজিৎ হত্যা হলো, ওই সময় উপন্যাসটা শুরু হলো। এরপর সে বাংলাদেশকে জানতে চায়, কারণ সে খুব ছোটোবেলায় দেশ ছেড়েছে। দেশ ছাড়ার পিছনে অনেক কারণ আছে, পারিবারিক অন্যান্য। দেশ যখন সে বাংলাদেশকে জানতে চায়, তখন সে বাংলাদেশে রুটে যাওয়ার চেষ্টা করছে। লাইক আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা উপন্যাসের যেই শর্তাবলী,
আপনি কি মনে করেন যে আপনার এই প্রথম উপন্যাস, মানে যেহেতু আপনি প্রকরণ নিয়ে অনেক প্রকরণের গল্প লিখেছেন, আপনার অনেক গল্প আমাদেরকে মুগ্ধ করেছে, সেই জায়গা থেকে আপনার উপন্যাসটা নিয়ে আপনি সন্তুষ্ট? প্রথম উপন্যাস সন্তুষ্ট বলতে কি, আমি আসলে আসলে মানে আমি যেহেতু এটা ষষ্ঠ 6টা ছোট গল্পের বই বের হয়েছে, এবং আমি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় পাঠককে আমি বলবো না যে এটা আসলে প্রথম বলে তাদেরকে স্ট্রাইক করতে, আমি বলবো যে একটা উপন্যাস হিসেবে পড়তে। হতে পারে যে আমি পরবর্তীতে আমি যতগুলো উপন্যাস লিখে এটাকে উত্তীর্ণ করতে পারলাম না, এটা কিন্তু বিশ্ব সাহিত্যে এরকম এক্সাম্পল, উদাহরণ আছে যে আপনি শুরুর লেখাটাই তার সারা জীবনের শ্রেষ্ঠ লেখা হয়ে দাঁড়ায়। আমি জানি না এটা কি, কিন্তু এই উপন্যাসটা আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের স্টোরি, কিন্তু বাংলাদেশের একটা পজিটিভ স্টোরি, আমরা একটা ইতিবাচক গল্প দেখতে পারি। এই স্টোরিটা ঠিক বিপরীত সম্পূর্ণ। যদি আমি তাত্ত্বিক ভাষায় বলি, এটা একটা ডিস্টোপিয়ান নভেল, যে নভেলে আসলে আপনি কোনো আশার আলো পাবেন না। আপনি দেখতে পাবেন চরিত্রের সঙ্গে সঙ্গে আপনি পিছনে যাবেন, পিছনে যেতে যেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ হয়নি, কেন হয়নি, সেখানে এই যে পলিটিক্যাল ইস্যু, ধর্মীয় ইস্যু, একই সঙ্গে সেক্সুয়ালিটি, কারণ আমার চরিত্রগুলো যৌন আচারের দিক দিয়ে একদমই মুজাফফর, আমি পরস্পর.com আপনার একটা গল্প পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম। আমি আপনাকে বলেছিলাম যে ওই গল্পের যে ভাষা, ওটার মধ্যে যেই কলোকাল শব্দ ব্যবহার করা হয়েছে, এবং সেটা খুব দারুণ। মানে আপনার উপন্যাসেও কি এই গদ্যের এই মজাটা পাওয়া যাবে? মানে আমার প্রশ্নটা আসলে আরেকটু গভীর বা ডিটেল, যে আপনার গল্পের যে ভাষা, আপনার উপন্যাসের ভাষা কি তা থেকে কোনো পার্থক্য রয়েছে? পার্থক্য এক অর্থে আছে, আবার নেই, দুই রকমই বলতে হয়। আপনি বলছেন xvideos.com গল্পের কথা, ওটা একটা পর্নোগ্রাফিক ওয়ার্ল্ডে আমাদের এখনকার যে অবস্থাটা, একটা যুবকের বা একটা মানুষের বা পারিবারিক ক্রাইসিস কীভাবে হতে পারে সেটা। এই উপন্যাসটা যেটা হয়েছে, যে উপন্যাসের ভাষা, যেহেতু কন্টেন্ট ইটসেলফ, ওই যে বললাম সেক্সুয়ালিটি এগুলো আছে, ফলে ভাষাকে আমাকে আর খোলামেলা হতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমাদের একটা জিনিস আপনি দেখবেন যে আমাদের ভাষা, আমি যেটা সংকটে পড়েছি, যে আমাদের ভাষা যৌনতার ভাষাটা তৈরি না সাহিত্যে। আমি একটা বলছি যে আমাদের আসলে ভাষাটা অ্যামেচার, এই অর্থে অ্যামেচার আমাদের কথা সাহিত্যের ভাষা, যে যৌনতার জায়গায় আপনি যখন একটা যৌন দৃশ্যের ব্যাখ্যা দিবেন, বর্ণনা দিবেন, তখন যেটা হয়, ধরেন আমার ভাষাটা ভীষণভাবে আধুনিক ভাষা, আমি পর্নোগ্রাফি নিয়ে গল্প লিখছি, তার মানে আমার জগৎটা, প্রযুক্তি একেবারেই আপ টু ডেট। কিন্তু আমাকে ভাষায় ক্ষেত্রে আমি যদি আরেকটু খোলামেলা বলি, ধরেন আমি যখন শরীরের বর্ণনায় যাচ্ছি, যৌনাঙ্গের বর্ণনায় যাচ্ছি, তখন আমি অভিধান থেকে শব্দ নিচ্ছি, আমি বলছি নিতম্ব, ধরেন। এখন এটা কিন্তু আমি কথ্য ভাষায় ব্যবহৃত না, কোনোভাবেই ব্যবহৃত নেই শব্দটা। তো আমি বলছি আমার যৌন ভাষা তৈরি না হওয়ার কারণে, যৌনতার ভাষা তৈরি না হওয়ার কারণে আমাকে একটু মুশকিল পড়তে হচ্ছে, যে উপন্যাসটা আমি এখানে মায়ের যৌনতার ব্যাপার আছে অনেক কিছু। তো একটা ন্যারেটর, ফার্স্ট পারসন ন্যারেটিভ, মানে যে গল্পটা যার বয়ান থেকে বলা হচ্ছে, সে যখন তার মায়ের ওই ঘটনাগুলো বলবে, তখন সে কীভাবে বলতে পারে? একটা কিন্তু জটিল প্রশ্নের মুখোমুখি হওয়া, যে আপনি কি ওই অভিধানের শব্দ খুঁজে বের করবেন, নাকি চলিত শব্দ দিবেন? এই ব্যাপারগুলো ছিল। আমি এটা বলতে চাই না আমি কিভাবে ট্রিটমেন্টটা করেছি, এটা পাঠক দেখবেন। কিন্তু আমাকে, আমার মনে হয় যে আপনি মানে খুবই ভালোভাবে এটা ডিল করেছেন, এবং যদি ভাষার এই মানে আমাদের কথা সাহিত্যিকরা যে সমস্ত ইউটোপিয়া নিয়ে আসলে লিখেছেন, যদি আপনি ভেঙে থাকেন, আপনাকে অভিনন্দন। এবং একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে যে অতীতে একটা ভিনদেশের 3য় সংস্করণ এবার মেলায় এসেছে, পাঞ্জেরি থেকে। অভিনন্দন মুজাফফর, এবং বই প্রহরের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম মুজাফফর আহমেদের সাথে। তার প্রথম উপন্যাস এবার বইমেলায় প্রকাশিত হচ্ছে, এবং বই প্রহরে এরপর আসলে অন্য কোনো লেখকের সাথে আপনাদের পরিচয় করে দেব।